কেন? হ্যাঁ হয়ে গেছে, চলো। হ্যালো, চেক চেক চেক, মাইক চেক, মাইক চেক, অডিও চেক। আশা করি আমাদের কথা শোনা যাচ্ছে। রানাদা তুমি একটু কনফার্ম করলে ভালো হয় যে আমাদের আওয়াজ শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ একটু একটু যদি আমাদের লাইভে আসতে এক্স্যাক্টলি একটু কনফার্ম করো সবাই। একটু একটু রানাদা ঢুকতে হবে। হ্যাঁ বাস বাস একদম পারফেক্ট আছে। একটু জায়গা রেখো হচ্ছে না। তো ঠিক আছে, ইনস্টাগ্রাম ফেসবুক দুটো দিক থেকে আমাদের লাইভ স্টার্ট হয়ে গেছে। তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করো। আর লাইভটা কিসের উপরে তোমরা ভালো মতনই জানো, কিসের উপরে একটু জয়েন করো, তারপরে সব ডিটেইলস তোমাদের শেয়ার করছি। আর আমাদের সাউন্ড ঠিকঠাক আসছে কিনা একটুখানি তোমরা কনফার্ম করো। আর মানে এক্সট্রিমলি সরি একটু ডিলে করার জন্য, কারণ আমাদের একটু সেটআপটা করতে একটু সময় লাগছিল। আমরা বলেছিলাম 5টার সময় আসবো, কিন্তু বাট 5টার সময় আমরা আসতে পারিনি। একটু আমাদের তাও মোটামুটি 30 মিনিটসের মতন একটু ডিলে হয়ে গেছে। তো প্রোগ্রাম ইজ অন। তো সবাই খুব তাড়াতাড়ি একটু লাইভে একটু তোমরা সব জয়েন করো। আর কাইন্ডলি একটু বলো যে ভয়েসটা ঠিকঠাক ক্লিয়ার আসছে কিনা। তো একটু বললে আমাদের পক্ষে একটু ভালো হবে। আর যেটা আমাদের মেন লাইভ, সেটা হচ্ছে আজকে আমাদের বলাই ছিল যে 31 অক্টোবর পর্যন্ত আমাদের এই কন্টেস্টটা চলবে। আর 1 তারিখে রিভিল হবে আমাদের 3 লাকি উইনার। তো সেটার জন্য আমরা চলে এসেছি তোমাদের কাছে একদম পুরো প্রপার লাইভ নিয়ে। এটা হচ্ছে সেই গিফটগুলো যেখানে যেখানে তোমরা পেয়ে যাচ্ছ। একটা রাইডিং জ্যাকেট আছে, একটা ভালো ইজাসের V6 Pro একটা ইন্টারকম আছে, আর একখানা এক্সোরের হেলমেট আছে। আর মেন বক্স হচ্ছে এটা, যে বক্সের মধ্যে থেকে 3 জনকে সিলেক্টেড করে তোলা হবে। আর কে তুলবে সেটা তোমাদেরকে বলছি। তো ভাই একটু যদি আসে খুব লাইভটা ভালো তোমরা হয়। দেখতে থাকো, কে তুলবে এই লাকি ড্র কুপন গুলো তোমরা দেখতে থাকো। তো চলে ভাই আসো। আমাদের রাজদীপ ভাই, ঠিক আছে, এই হচ্ছে মানে আমরা হয়তো দোকানদার, আমরা সেটাকে হ্যাঁ। কোনোভাবে আমরা এটা বলতে পারো তোমরা যে কমসে কম দোকানে এগুলো সব সেটআপ হয়ে থাকতে পারে, এ করতে পারে। তাই জন্য একদম নিউট্রাল পারসন নিয়ে এসেছি যে একদম নিজের থেকে বক্সটা ওপেন করবে। আর তার সাথে সাথে এই লাইভের থেকে 3 জনের নাম ও সিলেক্টেড করে তুলে নেবে নিজের মতো। আর কজন লাইভ প্রথমত আমি বলতে চাই যে মানে রানাদা এত বড় যে সম্মান দিয়েছে আর এত বড় গুরুদায়িত্ব আমাকে দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ। একদম। সত্যি দুজনকেই থ্যাংক ইউ। আর তার উপরে আমি জানি না এখানে কতগুলো এখানে টোকেন পড়েছে, হ্যাঁ, আমার জানা নেই। এখানে মোটামুটি টোকেন আছে, অনেক টোকেন আছে। অনেক টোকেন আছে। হ্যাঁ, ভালো অনেক টোকেন আছে। তো এবারে অনেকেই আশা করে রয়েছে যে এই টোকেন থেকে তাদের নাম বেরোবে। এবারে দোষের ভাগী আমি হব, আমি সেটা বুঝতে পারছি, কারণ আমার হাত দিয়ে যখন বেরোচ্ছে বিষয়টা হবে, তখন দোষের ভাগী না, খানিকটা আমাকে। এখানে হতে পারে কিছু জনের, অনেক জনের কোয়ারি ছিল বা কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ। মানে কিছু জনের কমেন্টে আমরা দেখেছিলাম যে বলছে যে আমাদের টোকেন পড়েনি, হ্যাঁ, পড়েনি। হ্যাঁ। সেটা তোমাদেরকে ওপেন বলে দিচ্ছি। কারোর যদি মনে হয় যে আমরা এখান থেকে টোকেন তোমাদের পড়েনি, হ্যাঁ। তোমাদের যে বিল নাম্বার আছে সেই বিল নাম্বার আমাদেরকে বলবে, আমরা এখান থেকে তো বের করে আমরা টোকেনটা তোমাদেরকে শো করে দেখিয়ে দিতে পারবো। একদম যাদের যেটা আমাদের কিছু সময় টোকেন গুলো আমাদের মানে শেষ হয়ে গেছিল, তারপর আমরা টোকেন আনতে ততক্ষণে যতগুলো কাস্টমার এসেছিল, ঠিক। সেই কারণে আমাদের টোকেনটা আমরা ওই সময় কাস্টমারকে দিতে পারিনি। দিতে। তো এটা নিয়ে কিছু কমেন্ট এসেছিল, আমরা সেটা সিনও করেছি, আমরা এটা বলেওছি যে তোমাদের যে বিলগুলো ছিল সবার নাম আর লিখতে পারিনি, শুধু বিল নাম্বার থেকে আমরা সেইগুলোকে পুরো এর মধ্যে টোকেন সাবমিট করে দিয়েছি। ঠিক। যদি কারো কোনো কোয়ারিজ থাকে বা কোনো জিনিসে যদি চেক আউট করতে দরকার হয়, তাহলে তোমরা বলতে পারো, আমরা এখান থেকে বিল বের করে তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। তো এটাই বলার ছিল। আর বাকি কাজটা এবার ভাইয়ের হাতে দিয়ে দিয়েছি। তোমরা না, আমাদের লাইভ করার কারণ কিন্তু একটাই, যাতে না কারোর মনে প্রশ্ন আসে আমরা মুখ চেনে কাউকে দিয়েছি বা কিছু, যার জন্য আমরা ডাইরেক্ট ইনস্টাগ্রাম ফেসবুক লাইভ করে লাইভে যা হবে রাজদীপ দা তুলবে একটা করে কুপন, আর সেখানে লাইভে যে জিতবে তাদের ডাইরেক্ট লাইভেই আমরা কল করব, তোমাদের সামনেই লাউড স্পিকার করে শোনাবো। আর আমাদের যে টোকেনগুলো তুমি যখন কুপনগুলো তুলবে, প্রথমে থার্ড, তারপরে সেকেন্ড, লাস্টে ফার্স্ট, ওকে এই রকম করে তোলা হবে। আর প্রথমে যার টোকেন থার্ড যার টোকেন তুলবে তাকে ডাইরেক্ট কল করব আমরা লাইভে, ঠিক আছে? ওকে ওকে। তো তাহলে কতজন দেখছে আগে একটু শিওর করে দাও, কতজন দেখছে? কতজন দেখছে? এখানে 6 জন, এখানে 3 জন। আচ্ছা 6 জন, 3 জন ঠিক এসেছে আছে। মোটামুটি। ঠিক আছে, চলো আমরা কন্টিনিউ করি। তো তাহলে এই যদি কারোর offer নাম দিয়েছি। আমার হাতে মানে যদি ওঠে তাহলে তো তারা লাকি, আর যদি না ওঠে প্লিজ মন খারাপ করো না, আবার এরকম কন্টেস্ট হবে, আবার এরকম ঠিক কিছু আছে? না কিছু ডাইরেক্ট আমরা লাইভে contest থেকে আনবো। এই ধরনের একদম কন্টেস্ট হবে, আনবো। তো মন খারাপ করো না। আশা করি পরের বার তোমরা পেয়ে যেতে পারবে, আশা রাখছি। ভালো করে নাড়ি নাও। তো চলো, এই হচ্ছে আমাদের বক্স। হ্যাঁ। আর এই বক্সটাকে এখন এই অস্ত্র দিয়ে, অস্ত্র হ্যাঁ, অস্ত্র এটা না, দিয়ে অস্ত্র দিয়ে কাট করার আগে কাট নাড়ি করো। নেওয়া বেটার হয়। আচ্ছা নাড়িয়ে নেব। হ্যাঁ। ওকে
এই আমি তুললাম। ঠিক আছে, কে স্যাটিসফাইড? আগে, কে পেছনে কিচ্ছু আমরা আমি জানি না, কিচ্ছু জানি না। সব তোমাদের কাছে লাইভেই ওপেন হচ্ছে। ওকে, এই রাখলাম। এবারে কোন দিক দিয়ে এই তো, কাটবো? এখান থেকে বক্স থেকে কেটে দাও, এখান থেকে হ্যাঁ, এরকম করে করে কেটে দাও। এরকম টাইট হবে হুম, হুম। না, একটু- কাঁচিটা তুমি কাটো, তুমি এটা কাটো। হবে, তুমি কাটো। বক্স কাটাটাও কিন্তু একটা শিল্প। এই শিল্পের শিল্পী হচ্ছেন রানাদা, আমরা দেখতে পাচ্ছি সকলে। টুকরো করে কেটে নাও হাত দিয়ে। খুব সুন্দরভাবে বক্সটাকে কাটছেন এবং রানাদা একজন লেজেন্ডারি মানুষ। আর এই না, আমার ডান পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি অত্যন্ত কনসার্ন ছিলেন লাইভে আসার আগে যে তিনি যেন খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, এবং তার জন্য তিনি একটা অস্ত্র প্রয়োগ করেছেন, সেটা হচ্ছে লিপস্টিক। না, বেসিক্যালি আমি ক্যামেরার সামনে আরেকটা- আসলে নার্ভাস হয়ে যাই। আচ্ছা আচ্ছা, আমি তোমার তার জন্য জন্য বেশি ভিডিও আমরা করি কাজ না। করি, আমরা আরেকবার এটাকে এই করে মানে নাড়ি দিয়ে আমি একটা নিজের first- চোখে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে প্রচুর কুপন রয়েছে, কিছু কিছু একটু আটকে রয়েছে। আমি হাত ঢুকিয়ে সবকটা কুপনকে এক জায়গায় করে দিচ্ছি যাতে জিনিসটা একদম সুন্দরভাবে যেন কেউ যেন বাদ না পড়ে। এই হয়ে গেল কুপন সব, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ভেতরে রয়েছে হচ্ছে কুপন, আশা করি দেখতে পাচ্ছ। এই হচ্ছে কুপন, আমি যদি আরেকটু এগিয়ে যাই, এই হচ্ছে কুপন, এইখানে এই হচ্ছে ভেতরে হচ্ছে কুপন। ওকে, ও, চলো ঠিক হাত আছে। একদম পুরো ভেতরে ঢুকিয়ে দাও, একদম পুরো নাড়িয়ে আবারও করছি, আবারও নাড়াচ্ছি। এই করে দাও, ঢাকা দিয়ে একদম হাত একদম শুধু হাতটা ঢুকে একটা বের করে নাও। আমারই হ্যাঁ, ধুকপুক বাকি। ধুকপুক হচ্ছে। চলো, তিন নম্বর, কে ওটা দেখি। 3 নম্বর, 3 নম্বর। প্রথমে দিই। থার্ড আমাদের যেটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে আমি তোমার দিক থেকে তাকিয়ে আছে। একটা অলরেডি আমি ধরে নিয়েছি। থার্ড একটা। উইনারের নাম আমরা এখনই রিভিল করতে যাচ্ছি। তো যে থার্ড উইনার হয়েছে, চলো লাকি কন্টেস্ট কে আছে চলো দেখিনি লাকিদের। দেখবো, হ্যাঁ, বার হ্যাঁ, করবো? একদম। যেমন একটা হচ্ছে আমারই যেন টেনশন পাচ্ছে। চলো বের করো। আচ্ছা, এই নাম। আমি বার অলরেডি করে নিয়েছি, একটা যেটা উঠেছে। বিল নাম্বার হচ্ছে 192 সঞ্জীব সাহা। আচ্ছা, 192 সঞ্জীব, সঞ্জীব তো সঞ্জীব সঞ্জীব 192 সঞ্জীব সাহা। সাহা। আমি দেখিয়েও দিচ্ছি, দেখাতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ওকে, এই যে দেখা যাচ্ছে এখানে, আশা করি 192 সঞ্জীব সাহা। বিল নাম্বার হচ্ছে 192 192। সঞ্জীব সাহা। নাম্বারটা দাও এইগুলো। আটটা দিয়ে আচ্ছা, এবারে আমার একটা প্রশ্ন আছে। বলো। এটা তো থার্ড প্রাইজ, এটা তো third থার্ড prize। প্রাইজে এই সঞ্জীব সাহা কি পাচ্ছে? এটা যেটা পাচ্ছে সেটা হচ্ছে ইন্টারকম। ইন্টারকম। একদম। থার্ড প্রাইজে আমাদের যে পাচ্ছে সে সঞ্জীব one. সাহা, এটা পাচ্ছে এইটা ওকে, V6 Pro প্লাস ইন্টারকম। তো সঞ্জীব দা কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। ঠিক আছে। তো তুমি পেয়ে গেলে আমাদের রাইডিং ড্রাইভের তরফ থেকে, সেটা হচ্ছে ইজাসের V6 Pro প্লাস ইন্টারকম। একদম। তো তুমি এটা ফোন অ্যাচিভ নাম্বারটা করেছো। লেখা নেই। তো আমি এই টোকেনটাকে, যেহেতু এটা সঞ্জীব বাবুর হয়ে গেছে, তো এই টোকেনটাকে আমি চেষ্টা করব এর মধ্যে ঢুকিয়ে দেওয়ার। এটা লক হয়ে গেল সঞ্জীব বাবুর জন্য। পেয়েছো? কিন্তু ব্যাপারটা হচ্ছে ফোন নাম্বারটা লেখা নেই বলে আমরা কলও করতে পারছি না। না দেখো বিল নাম্বার আছে, দেখো 192 bill number 192 না 192 বিল নাম্বারে দাঁড়াও এইটা আরেকটা দাঁড়াও। এই আমি সঞ্জীব বাবুর যে টোকেন নাম্বার, এই টোকেন নাম্বারে এটা আমি এখানে এজাসের ইন্টারকমে আমি ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এবার শুধু ফোন করা বাকি থাকে। এইটা এই তো, সঞ্জীব সাহা। 192 হুম। 192 তো তাহলে কলই করা যাক সঞ্জীব দাকে। একদম একদম। সঞ্জিতা কমেন্টও করেছে তাই নাকি? ওই সাউন্ড ক্লিয়ার অনেকক্ষণ আগে। আচ্ছা আচ্ছা, বাহ। 72 হ্যালো, গুড
গুড ইভিনিং সঞ্জীব দা বলছি রাইড এন্ড ড্রাইভ থেকে বলছিলাম। আজকে যে কন্টেস্টে চলছিল আমাদের, তো আজকে রিভিল করার কথা ছিল বিকেল বেলায়, তো এখন আমাদের অলরেডি লাইভ চলছে। তো তোমাকে লাইভ চলাকালীনই আমরা ফোন করেছি, তো কিছু জানাতে চাই তোমাকে, শোনো। অলরেডি তুমি এখন আমাদের লাইভে মানে কলে আছো, ঠিক আছে পেজে। তো তুমি আমাদের মানে যেটা অ্যাচিভ করো সেটা হচ্ছে থার্ড লাকি ড্র উইনার হচ্ছে তুমি, ঠিক আছে। আর তুমি যেটা পেয়েছো সেটা হচ্ছে V6 Pro Plus ইন্টারকম, ঠিক আছে। V6 Pro Plus ইন্টারকম তোমার এখানে আছে। তো তোমার যদি তুমি বাইরে মানে এখানে যদি থাকো তাহলে দোকান থেকে কালেক্ট করে নেবে, আর যদি লাক বাই চান্স যদি তুমি বাইরে থাকো আমাকে তোমার অ্যাড্রেসটা পাঠিয়ে দেবে, আমরা বাই পোস্ট তোমার বাড়িতে এটাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো সঞ্জীব দা কংগ্রেচুলেশন। তো রাইড এন্ড ড্রাইভে তুমি এখান থেকে পেয়ে গেলে একটা V6 Pro Plus ইন্টারকম। আর তার সাথে সাথে আমাদের রাজদীপ ভাইও আছে, রাজদীপ পাইন, এই যে তোমাকে বলে দিচ্ছে। হ্যাঁ সঞ্জীব বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আপনি জিতেছেন, তৃতীয় হয়েছেন লাকি ড্র কন্টেস্টে। তো অনেক 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 অভিনন্দন আর শুভেচ্ছা রইল। হ্যাঁ ঠিক আছে একদম, তাহলে দোকানে একদিন যদি টাইম পাও তাহলে আসুন, ঠিক আছে। ওকে এবার তোমার গিফট আমরা রেখে দিলাম মাথা করে সাইড করে। তো এটা হয়ে গেল সঞ্জীব বাবুর সাথে কথা। তো সঞ্জীব বাবুকে একদম ডাইরেক্ট আমরা বলে দিলাম যে কংগ্রেচুলেশন, আর যে গিফটটা ছিল সেই গিফটটা আমরা সঞ্জীব বাবুর জন্য রেখে দিলাম। চলো, তো নেক্সট আমাদের যেটা সেটা হচ্ছে সেকেন্ড প্রাইজ যে উইনার যে আছে, আরেকবার আমরা বক্সটাকে পুরো লক করবো, লক করে আরেকবার নামিয়ে নিয়ে প্রপার আরেকজনের নাম আমরা খুব তাড়াতাড়ি রিভিল করতে চলেছি। সেটা হচ্ছে যে সেকেন্ড লাকি উইনার যে হয়েছে। তুমি দাদা একটু এগিয়ে এখানে এসো। এই তো আচ্ছা, সেকেন্ড লাকি উইনার তার গিফটটা কি আছে? গিফট বলছি, তার জন্য যে গিফটটা আছে সে পেয়ে যাচ্ছে এক্সরের একটা হেলমেট, এক্সরের ফুল ফেস হেলমেট। সে এই যে সামনেই আছে, তোমরা পেয়ে যাবে। বাহ, এবারে তাহলে আগে দেখে নি কে হয়েছে, তারপর তাহলে আরেকবার চলো। ঝুঁকি দেই। ওকে হয়ে গেছে। একদম ভালো, একদম পুরো আমি তোমাদের দিকে তাকিয়েই আর কি হাতটা ভেতরে ঢোকালাম, একটু হাতও ঘুরিয়ে নিলাম। কিচ্ছু না। ওকে চলো, একটা আমি পেয়েছি, একটা হাতে এসছে, একটাই হাতে এসছে। এবার বার করি। হ্যাঁ একদম নিশ্চয়ই। ওকে, এটা যে পেয়েছে সে হচ্ছে কৃষ্ণেন্দু রয়, আর কুপন নাম্বার হচ্ছে 386। কৃষ্ণেন্দু রয়, কুপন নাম্বার হচ্ছে 386 নম্বর আছে। তো কৃষ্ণেন্দু, তোমাকে অনেক 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 অভিনন্দন। তুমি রাইড এন্ড ড্রাইভের লাকি ড্র কন্টেস্ট যেটা চলছিল সেখান থেকে তুমি জিতে গেছো এক্সরের হেলমেট। এক্সরের হেলমেট একদম। ওকে, কৃষ্ণেন্দুর কাছে পেয়ে গেছে এক্সরের হেলমেটটা। আচ্ছা, তো হেলমেটটা আমি যদি দেখাতে বলি। আচ্ছা, দাদাকে একটা ফোন করো নম্বরে। আমাকে কুপনটা দাও। এই হচ্ছে কুপন, এখানে নাম্বার রয়েছে। ক্যামেরা দেখি দশ তুমি আনবক্সিং করো। এই হলো কৃষ্ণেন্দু রয়, যার দেখে দাও। কুপন আমাদের কাছে সাবমিট ছিল। এটা হচ্ছে কৃষ্ণেন্দু রয়ের কুপন, এটা হচ্ছে কৃষ্ণেন্দু রয়। তো আমি এখন দাদাকে ফোন করতে যাচ্ছি। পার করবো। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণেন্দু রয়ের হেলমেট এখন এই মুহূর্তে আমার হাতে। আরে বাহ, ওকে, বক্সটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি। নম্বর বৈধ নয় বলছে। এরকম হলে কি করে হবে? তাহলে দাঁড়াও। কত বিল নাম্বার কত আছে? 386। Yes. বন্ধ করো তো হ্যাঁ আমারটা। এসে আচ্ছা, কৃষ্ণেন্দু রয়ের ফোন রিং হচ্ছে। হ্যাঁ। ওকে, কৃষ্ণেন্দুর ফোন এখন রিং হচ্ছে অলরেডি। হ্যালো কৃষ্ণেন্দু দা, রাইড এন্ড ড্রাইভ থেকে বলছিলাম। তো আমাদের তো আজকে একটা লাকি ড্র কন্টেস্টের জানোই তোমরা যে কুপন তুমি সাবমিট করে গেছিলে। তো সেই কুপনের এতে তুমি হয়েছো সেকেন্ড লাকি উইনার।
ঠিক আছে, তুমি সেকেন্ড লাকি উইনার হয়েছো। আর তুমি এর মধ্যে পেয়ে যাচ্ছ হচ্ছে এক্সরের একটা হেলমেট, ঠিক আছে? তো হ্যাঁ, আমাদের হেলমেট এখন আছে। দাদা আমাদের এখন এই মুহূর্তে লাইভ চলছে, তো লাইভেই ডাইরেক্ট দেখানো হচ্ছে তুমি কি হেলমেট পেয়েছো সেটা লাইভেই ডাইরেক্ট দেখানো হচ্ছে। না না ঠিক আছে, তুমি পরে লাইভটা দেখে নেবে, আমাদের লাইভেই ডাইরেক্ট কল করে জানানো হচ্ছে, ঠিক আছে? একদম একদম আসো। তো দাদা আমাদের যেটা কুপন ইয়ে করছে আমাদের রাজদীপটা, তো রাজদীপটার সাথে একটু কথা বলে নাও। রাজদীপটা নাও আমাদের সেকেন্ড উইনার। ওকে, হ্যাঁ কৃষ্ণেন্দু বাবু, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনার হেলমেটটা এখন আমার হাতেই রয়েছে এবং সেটা ভিডিও বা আর live লাইভে আর আপনারা সবাই দেখতেও দেখতে পাবেন। তো অনেক অনেক শুভেচ্ছা রইলো। এক্সরের সিঙ্গেল ভাইজার টাইগার হেলমেট, দাদা একটু বাদে আসবে বলতো। আইএসআই ইসি সার্টিফাইড वाला হেলমেটটা, যেটা তোমার আজকে এটা অনার হচ্ছে তুমি, ঠিক আছে? এই হচ্ছে কৃষ্ণেন্দু, এই হচ্ছে কি সুন্দর হেলমেট। তো তুমি আসো দোকানে, তাহলে দোকানে আসো তোমার হাতে ওকে ওকে ওকে, চলো দাদা, কংগ্রেচুলেশন। তাহলে দাদার কুপনটা সমেত লক করে দাও। একদম, এই হচ্ছে কুপন, আর কুপনটা চলে গেল হেলমেটের ভেতরে। চলো, তো হয়ে গেল তাহলে কৃষ্ণেন্দু বাবুর হেলমেট ফিক্সড। এবারে আমাদের ক্যামেরার পেছনে যারা দাঁড়িয়ে রয়েছে তারা তাদের বুকের ধুকপুকানিটা অনেকটাই বেড়ে গেছে, বুঝতে পারছি। মুখ চোখের অবস্থা পেল হয়ে গেছে এবং আমি হার্টবিটটাও শুনতে পাচ্ছি, টুক 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 এরকম হচ্ছে। মাত্র তো এবার যে আসবে সে হচ্ছে ফার্স্ট উইনার কে, ফার্স্ট উইনার কে একটা উইনারের নাম। ফাইনালি আমরা এই ফার্স্ট উইনারের নামটা অ্যানাউন্স করার আগে কি আমরা কি একটুখানি চা আড্ডা ফাড্ডা এগুলো কিছু করবো নাকি? এটা করা যেতেই পারে। মানে আজকে মুড আসছে না, যার জন্য আর কি ফার্স্ট উইনারটার কি নামটা ডিসপ্লে করলাম না। পরেও করা যায়, পরেও কি করা হয়েছে? যায়, কি দুজন তো আছে? বলে দিয়েছি। হ্যাঁ, দুজন তো বলে দিয়েছি, কি আর পরে আছে? এসো দেখা যাবে, চলো। যে উইনার সে কি আর পাবে, একটা মাত্রার জ্যাকেট আর কি। লোকে মারবে এবার। আমাদের ব্যাক ক্যামেরা সব বন্ধুদের দেখিয়ে সবাই দেবে। যারা দাঁড়িয়ে রয়েছে, আমার একটু বন্ধু বান্ধবকে ডেকে নিয়েছি, আমরা রাইডেন ড্রাইভার যা ফ্যামিলি, প্লিজ এতক্ষণে যারা যারা সবাই ক্যামেরার চলে পেছনে আসো। রয়েছে তারা আসো, please ক্যামেরার সবাই পেছনে আসো। যারা যারা আছে সবাই আসো। আসো, সবাই 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 প্লিজ চলে আসো, চলে আসো। চলে এসো। এই হচ্ছে আমাদের অরিত্র ভাই, রাইডেন ড্রাইভার। এই হলো আমাদের বাবাই, এই হলো আমাদের কুনাল ভাই। একই জায়গা নিয়ে নিল পুরো। জানি। আচ্ছা, আরো দুজন আছে, তারা পেছনে আছে, বলছে আমি আসতে তারা পারবো না। লজ্জা পাচ্ছে। আমরা- না, তারা বলছে আমার লজ্জা লাগে। তো ভাই বলো, এসো, বৌদি এসো। ফার্স্ট উইনার আমারও তো ওকে ইয়ে করা হচ্ছে, এটা কি কুপন খুলে ভালো আরে, হবে? আপনারা কি করলে ভালো হয়? কুপন ফেলেছিলে? সবাই সবাই কুপন ফেলেছে। ভাই, আমি এর একটা কথা বলতে চাই। আমাদের কুনাল ভাইয়া, কুনাল ভাই কালকে এসেছে, কালকে 5টার সময় আমাদের লাকি ড্র কন্টেস্ট কমপ্লিট। কালকে 4:45 এসে একটা হেলমেট কিনে নিয়ে গেছে, ঠিক আছে? হেলমেট কিনে নিয়ে, কারণ আমাদের বলাই ছিল যে 200 টাকা থেকে রেঞ্জ স্টার্ট হবে, যে কোনো যার যা বিল হবে, ঠিক আছে? 200 টাকা দিয়ে একটা আমাদের একটা হেলমেট কিনে নিয়ে গেছে, 230 টাকা হয়, হ্যাঁ 230 টাকা হেলমেট কিনে নিয়ে গেছে। তার বদলে লাকি ড্র কন্টেস্ট একটা ফেলে দিয়ে গেছে, জমা করে গেছে। ঘটনাটা বলো। আচ্ছা, আমাদের এই অরিত্র, ঠিক আছে? রাত্রিবেলা ফোন করেছে। আমাদের সব ভাই রয়ে এগুলো সব। অরিত্র যখন রাত্রেবেলা ফোন করে বলছে লাকি ড্র কনসার্টের ডেট কবে, শেষ কবে হচ্ছে, আমি কি নেবো, নিয়েছে একটা নাইটাই। নাইটাই নিয়েছে, যেটা কোনো কাজে লাগবেও না এখন, ওর কমসে কম নাইটাই অলরেডি লাগানো। আরেকটা নাইটাই নিয়ে গেছে, যেটা ওর পরে লাগবে ফিউচারে, মানে তাও 2 বছর পর যখন লাগবে তখন। তার জন্য এখন থেকে এ করে নিয়ে গেছে, আর একটা কুপন ড্রপ করে দিয়ে চলে গেছে। এই হচ্ছে অরিত্র, আমাদের এই বাবাই ভাই। আমাদের বাবা ভাই আছে যে, না বেচারা এটা বিকাশ বলে লাভ নেই। ও যখন ট্রিপ ছিল, ট্রিপের আগে ও অরুণাচলের জন্য স্যাডেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ, হেলমেট আরো অনেক কিছু জিনিস ও পারচেস করেছে, তার এগেন্স্টে ও ড্রপ করে দিয়ে গেছে, ঠিক আছে? বাকি আরো দুজন আছে, কিন্তু বলতে পারবো না নামগুলো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সব গ্রুপ মেম্বাররা, যে এত ভালোবাসা দিয়ে রাইডেন ড্রাইভকে এত সবাই তো আসতে সুন্দরভাবে এগিয়ে পারেনি, নিয়ে এই আসছে। কজন চলে এসেছে। কারণ এই কুনাল বলো, অরিত্র বলো, আমাদের প্রথম যে স্টোর ছিল সেই স্টোর থেকে এরা এখনো রাইডেন ড্রাইভের সাথে যুক্ত। এরা শুধু বন্ধু না, অ্যাজ পার পুরো ভাই বলো, এরকমই আমাদের সাথে সব রিলেশন। কিন্তু আরেকটা বলবো যে লাকি ড্র কন্টেস্ট রাজদীপ দাও একটা হেলমেট নিচে, কিন্তু রাজদীপ দাই ফিল আপ করতে ভুলে গেছে, আজকে মনে পড়েছে। রাজদীপ ভাই ফিল আপ করতে ভুলে গেছে, ও আজকে যখন ওপেন হবে রিভিল তখন বলছে, এ বাবা আমি তো কুপনই ড্রপ করলাম না। হ্যাঁ কুপন ড্রপ করিনি। এবারে বিষয়টা হচ্ছে আমি না হয় একটু বাদই গেলাম। হ্যাঁ,
আমি না হয় একটু বাদ দিয়ে গেলাম, বাদ কি যাও, হয়েছে, তো অসুবিধা কি হয়েছে, আমি না হয় বলে, বাদ দিয়ে গেলাম, চাপ নেই। ঠিক আছে। তাই আমার জন্য বাদ বলে- যাওয়াতে যদি কেউ অন্য কেউ পায় তাহলে সেটা তো বরং তো তাদেরও খুশি হবে, লাগবে না? আরেকজন আছে আমাদের পেছনে, কিন্তু নাম বলে দিচ্ছি কিন্তু আসবে না ফেসে, সেটা হচ্ছে সুদীপ দা। এবার যারা যারা রাইড নেবে, যারা যুক্ত আছে তারা সবাই জানে সুদীপ চক্রবর্তীটা কে, ঠিক আছে? বাকি আর ডিটেলস আমি কিছু বললাম না। বাকিটা ব্যক্তিগত। হ্যাঁ, বাকিটা ব্যক্তিগত। তাহলে কি আজকে এখানেই শেষ করি নাকি লাইভটাকে? এখানেই শেষ করি? করাই যাক নাকি? করাই না না, যতজন কুপন ফেলেছে এবারে এসে মারধর করবে আমাদের, এ কি? দোকানে হবে হামলা না, হয়ে হবে যাবে। না। কি এবার হাত ঢোকাবো? তাহলে- স্টার্ট করবো? এ তাহলে First ফার্স্ট prize। প্রাইজ, হ্যাঁ ফার্স্ট প্রাইজ। ফার্স্ট প্রাইজ কে পাচ্ছে? হ্যাঁ, চলো এটাকে বন্ধ করি আবার, বন্ধ করে একদম ভালো করেন। কার নাম উঠবে কেউ জানে না এখন। একদম। দেখো আজকে হচ্ছে দেব শয়নী একাদশী, এই দেব উঠনি একাদশী। তো আজকে দেব উঠনি একাদশীতে কার নাম ফার্স্ট প্রাইজে উঠছে সেটা এখন দেখার বিষয়। সবাই নাম জপ শুরু করে দাও। একদম ফিঙ্গার ক্রস। হ্যাঁ, কে একদম নাম হতে জপ শুরু পারে? করে দাও। আমি ভেতরে হাত ঢুকিয়ে একটা, হ্যাঁ একটা পেয়ে আছে, গেছি। আছে। না একটাই না দুটো, না একটাই আছে, একটাই। আমি ওইখানে কনফিউজ ছিলাম যে আমার হাতে একটা উঠলো না দুটো উঠলো। চলো হ্যাঁ একটাই বার করি। নাম উঠে গেছে। ওকে, এখানে নাম হচ্ছে সৌনক সেন। সৌনক সেন। বিল নাম্বার, বিল নাম্বার এখানে লেখা নেই, পিছন দিকে ব্যাক সাইডে দেখো তো বিল নাম্বার লেখা না। ওর মোবাইল নাম্বার দেওয়া আছে তো? মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। সৌনক সেন রাইড অ্যান্ড ড্রাইভের লাকি ড্র কন্টেস্টের First উইনার, ফার্স্ট উইনার। উইনার সৌনক দে, সেন, সেন। সৌনক সেন, সরি মাই মিস্টেক, সৌনক সেন লাকি ড্র তো কন্টেস্টের সৌনকদাকে একটা কল লাগানো যাক। চলো, একদম। নাম্বারটা দেখি। নাম্বার এখানে নাও। আর সৌনকদার জন্য অপেক্ষা করছে এই রাইডিং জ্যাকেটটা। এটা পুরো এই। যাকেই ফোন করা হচ্ছে তার নাম্বারই বৈধ নয়, কি হচ্ছে? আবার তারাই এসে কুপন ড্রপ করে দিয়ে গেছে, এরকম করলে খেলবো না। আমার মধ্যে নার্ভাসে ভুলভাল নাম্বার ডায়াল হয়ে যাচ্ছে যা মনে হয়। আমারটা বেরিয়ে যায়। আমাদের বন্ধুরা বলছে সব, না হলে আরেকবার কুপনটা তোলা হবে যদি নাম্বার না লাগে। সৌনক ভাই যদি তোমার নাম্বার ঠিক আছে, না এখনো আবার বৈধ নয় বলছে। চেক করতে বলছে তো। তাহলে কি ভুল নাম্বার দিয়ে গেল? আমরা একটু চেক করি, হ্যাঁ ট্রেস করি সব নাম্বার মেরে। বিল নাম্বারটাও তো লেখা নেই। এটা কত নাম্বার? এই, 669 হবে কোনো একটা। 6 8661 হবে। হ্যাঁ 86 দেবজিৎ দত্ত। পরে তো 8661 হুম 29 হুম 5450 95450। হলো 8661 29 5450 কল করো। করা নম্বরটি বৈধ নয়। অনুগ্রহ করে ডায়াল করা নম্বরটি চেক করুন। নাম্বারটা আবার দেখি দাও। डायल किया गया হ্যাঁ নাম্বারটা যেটা, 69 ট্রাই করো। कृपया डायल हाँ, किए गए नंबर 8691 जांच करें। নাম্বারটা তো বোঝাও যা। নাম্বারটা বৈধ নয় বলছে, যদি বিল আছে দেখি এবং বিলের মধ্যে সৌনক বিলের বৈধ মধ্যে, বিলের মধ্যে একবার দেখে নাও, 866 দাঁড়াও। একবার বিলটা চেক করে নাও। সৌনক- এক্স্যাক্টলি চেক করে নেওয়া উচিত, কারণ সৌনক হাজার হোক একটা পুরোনো উঠেছে, বিল কোনো রকম যেন ডাউট যেন না থাকে। হ্যাঁ, মেন তো বিল নাম্বারটাও তো লেখা একটু নেই। ওয়েট করো, আমরা একটু সৌনকের সাথে কানেক্ট করার আমাদের চেষ্টা করি। হ্যাঁ, এটা বিল last নাম্বারটা অক্টোবর যদি থেকে লেখা শুরু থাকে। হয়েছিল না? 1 অক্টোবর থেকে শুরু হয়েছিল, আই থিঙ্ক হ্যাঁ হ্যাঁ 1 অক্টোবর থেকে শুরু হয়েছিল এবং 31 অক্টোবর পর্যন্ত হয়েছিল। তার মধ্যে সৌনক সেন, তাই তো। পেয়ে গেছো? আচ্ছা এখানে অন্য নাম্বার রয়েছে, আমি দেখতে পাচ্ছি। 89 8961 866 করেছিল। হ্যাঁ 8961 89 29 9 54 54 50। হ্যাঁ বিল নাম্বার কত? বিল নাম্বার হচ্ছে এই নাম্বারে এখন ইনকামিং কল রিসিভ হচ্ছে না। সৌনক সেন
এই হচ্ছে সৌনকদার বিল যে নিয়ে গেছিল। জানি না, দুটো 357 নাম্বার, দু রকম নাম্বার দেখছি, এখানেও দেখছি এরকম নাম্বার, তা বিলেও এই নাম্বারটা দেখছি, দুটো নাম্বারই ট্রাই করছি, কোনো নাম্বারই ফোন লাগছে না। তো এবারে তোমরা বলো কি করব, কি করা উচিত? কি করা উচিত বলো। তোমাদের? হ্যাঁ বলছি তো তোমরা একটু কমেন্ট করো, আমরা এবারে কি করব সেটা। তুমি টাইম দিন দাও, একটা লাইভ চলছে, আমি ফোন করছি। আরেকবার কি টোকেনটা তোলা হবে? তোমরা এটা তোমাদের কল, তোমাদের না, decision। এটা তো লাইভ হচ্ছে ডাইরেক্ট, তো তোমরা একটুখানি কিছু বলো যে এটা কি ডাইরেক্ট, তো আমরা নাকি যা- নাকি অপেক্ষা করা উচিত? কারণ দুটো দুটো নাম্বার নাম্বার যে যদি দুটো connect দিয়েছে, দুটো নাম্বারই কানেক্ট হচ্ছে না। নাম্বার যদি কানেক্ট না হয় তাহলে ওই গিফট আমি দিতে পারবো কি করে, যদি কাস্টমার যদি নাই যদি কানেক্ট করতে পারে। হ্যাঁ, কোনো রকম ভাবে যোগাযোগই করা গেল না, তুমি গিফটটাও ওকে দিতে পারলে হ্যাঁ, না। কারণ দেখো এখানে সোনক সেনের যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমরা কল করছি অলরেডি। তো আরেকবার ট্রাই করি। 89 ফোনে যে নাম্বার টাইপ করছে সেটা এই তো সোনক সেন নাম আসছে। ক্যামেরা দিয়ে দেখি। এই নাম- এই আচ্ছা, সৌনক সেন নাম আসছে, তার মানে নাম্বারটা ভ্যালিড, এই নাম্বারে ইনকামিং ইনকামিং কল আর ঢুকছে না। হোয়াটসঅ্যাপ কল আছে কি এই নাম্বারে? দেখো হোয়াটসঅ্যাপে কল হ্যাঁ, করো। হোয়াটসঅ্যাপ কল আছে কিনা দেখো তো, ডেটা কল যদি করা যায়। হ্যাঁ। আমরা সব রকম ভাবে চেষ্টা করছি, চেষ্টা করছি। সব রকম ভাবে। ট্রাই করবো। আমি নাম্বারটা বলবো, কারণ কোনোভাবে যদি 8961 কানেক্ট না করতে হয় তাহলে গিফট কোনো হবে দিতে হবে। ওখান থেকেই তো। হ্যাঁ, 8961 295450। আমি হোয়াটসঅ্যাপ নেই এটা? আছে আছে 89612 89612 হ্যাঁ। 95450। হ্যাঁ হোয়াটসঅ্যাপ এখানে তো আসছে না? শুনুন একবার তুমি কল করো, হ্যাঁ, remote হোয়াটসঅ্যাপে ডেটা কল করা হচ্ছে। লাউডস্পিকার দে। এখানে এই রিং তো রিং হয়েছে। না, ডেটা কলে রিং হবে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ কলে হ্যাঁ, রিং হ্যাঁ, হবে। ক্যামেরা দেখি তো দেখিয়ে দাও। আমরা ডেটা কলও করছি, ডেটা কল করেও আমরা এখানে কোনো না কোনো হ্যালো। হ্যাঁ সোনকদা, আমরা রাইড এন্ড ড্রাইভ থেকে বলছিলাম। রাইড এন্ড ড্রাইভ আমাদের যে হেলমেটের রাইডিং গিয়ার্সের দোকান, আপনি 18 তারিখে এসে 18 তারিখে পারচেস করেছিলেন। বলছিলাম যে তোমার এই যে নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারটা কোনোভাবে কল যাচ্ছে না, ইনকামিং কম ফেসিলিটি বন্ধ আছে। আচ্ছা, এবার একটা কথা, সেটা হচ্ছে সোনকদা, তুমি যে আমাদের এখান থেকে যে কুপন ড্রপ করেছিলে না, কুপন ড্রপের মধ্যে তুমি লাকি ড্র কন্টেস্টের মধ্যে ফার্স্ট হয়েছো, যেটা হ্যাঁ। এবার কিছু বুঝতে হবে না, ব্যাপারটা হচ্ছে তোমারই একটা গিফট আমাদের কাছে আছে। এবার তুমি যদি অন লাইভে যেটা বলবে সেটাই আমরা, কারণ তুমি যে কথাটা বলছো সেটা অলরেডি লাইভ চলছে আমাদের, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছে। সবাই অলরেডি শুনতে পাচ্ছে। তো যেই কন্টেস্টে তুমি যে গিফটটা পেয়েছো সেটা হচ্ছে একটা রাইডিং জ্যাকেট। হ্যাঁ আচ্ছা, ওকে ওকে, তাহলে তোমাদের এই তুমি মোটামুটি কবে এদিকে ঢুকবে? আমি 7 তারিখে ফিরবো, তারপরে তোমার দোকানে চলে যাবো। আমার তো তোমার দোকানে আমার দুটো বন্ধু হয়ে যাবে, ওরা হেলমেট নেবে। আচ্ছা অলরেডি কথাবার্তা বলা আছে, তোমার দোকানে আমাকে এমনিও যেতেই হতো। ওকে ওকে, ঠিক আছে, তাহলে তুমি আরামসে এসো। আর রেখে দাও জ্যাকেটটা, আমি তোমার থেকে নিয়ে নেবো পৌঁছে। আমি 8 তারিখে বৃহস্পতিবার দিন নিয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদা, তো প্রথমে জানিয়ে দিই কংগ্রেচুলেশন। তো তুমি ফার্স্ট আমাদের যে রাইডিং জ্যাকেট যেটা আছে সেটা তুমি আমাদের ফার্স্ট আনা আবার। এটা First, ফার্স্ট winner উইনার হয়েছো, ঠিক আছে? উইনার। ভালোবেসে দেবে ফার্স্ট। না না, যেটা হচ্ছে টোটাল লাইভেই হচ্ছে, তাই জন্য আমরা কোনোভাবে তোমার সঙ্গে ফোনে পাচ্ছিলাম না, তাই জন্য তোমাকে হোয়াটসঅ্যাপ করলাম, আমরা ফাইনাল চেক করলাম যে তাও কোনো। আমি দুবাই এসছি গো, একটুখানি আমি পরের শনিবার দিন ফিরবো, অফিসের কাজে দুবাই এসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ঠিক আছে, ওকে, ঠিক আছে ঠিক আছে, আসবো তোমার দোকানে, এমনিও ছেলেগুলো হেলমেট নেবে, আমি নিয়ে যাবো, এমনি ওদের নিয়ে যেতে হবে, বলে রেখে যাওয়া। ঠিক আছে সোনকদা, ওকে, হ্যাঁ চলো দাদা, ওকে দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাক, তাহলে ডেটা কল Finally. করে ফাইনালি Finally. সৌনক বাবু, হ্যাঁ, তাই তো, সৌনক সেন, সৌনক বাবুকে পাওয়া গেছে এবং উনি দেশের বাইরে রয়েছেন। উনি বললেন যেমনটা তোমরা শুনতে পেয়েছো, উনি দুবাইতে আছেন। তো উনি আসবেন নভেম্বর মাসে 8 তারিখের পরে, এবং এসে ওনার যে প্রথম পুরস্কার, যেটা লাকি ড্র কন্টেস্টের উনি যে উইনার হয়েছেন, এটা দেখিয়ে দেওয়া হবে, এই- কাট করা হবে প্যাকিংটা। কিন্তু তার আগে একটা দেখো আমাদের বন্ধুদের মুখগুলো। হ্যাঁ মানে এইটা একটা পুরো ডিসহার্টেড, পুরোপুরি ডিসহার্টেড, মানে কি একটুর জন্য হলো না এরকম আর কি বিষয়টা দাঁড়াচ্ছে। বাট যা হয়েছে সমস্তটাই
অন ক্যামেরা করা হয়েছে হ্যাঁ একদম এবং চলো। আমাদের চোখের সামনে সমস্ত একটা কিছু হয়েছে। জিনিস আমরা একটু চেঞ্জেস করি, তো একটুখানি প্ল্যানিংটা ট্রাই করছি, যদি কোনো জায়গায় কোনো কিছু লেগে যায় তো আচ্ছা আমরা একখানা জিনিস মানে ট্রাই করি, লাস্ট একখানা কুপন আমরা তুলবো। হ্যাঁ হ্যাঁ, আমরা Okay. লাস্ট একটা কুপন তুলবো, যার মধ্যে দেবো একটা গ্লাভস। একটা গ্লাভস তো Okay. ফাইনাল আমি একটা ট্রাই করব তোমাদের জন্যই, যে আচ্ছা। তিনজন আমাদের তোলা হয়েছে, তো এটা রাইডিং ড্রাইভের থেকে চেষ্টা করছি Extra benefit. বেনিফিটের জন্য একখানা কমসে কম রাইডিং গ্লাভস যেটা হবে, Okay. সেই গ্লাভসও আমরা তোমাদেরকে রিভিল করতে পারবো। ওকে তো লাস্ট যে একখানা টোকেন যেটা, হ্যাঁ চলো তুলে দিই। তুলি। তো কিন্তু 1 তার 2 জন্য 3 না, তার জন্য আমরা 1 2 3 দাঁড়াও, 4 তার জন্য তো ওই জন্য ফার্স্ট করলাম। উইনার কি জিতেছে সেটা একবার দেখিয়ে দিই। ফার্স্ট কি উইনার jacket? বক্স যেটা আছে, দেখো জ্যাকেট পেয়েছে, হুম। ভালো জ্যাকেট আছে, যেটা তোমার লেভেল 2 প্রোটেকশন আর্মার প্রোটেক্টর দেওয়া আছে, ওকে ঠিক আছে, আর প্রিমিয়াম কোম্পানিরই হেলমেট জ্যাকেট আছে। হুম। কিন্তু আশা করি যে যার জ্যাকেট হুম। তাতে খোলাটা হ্যাঁ হ্যাঁ এটা আই থিংক বেটার হবে কারণ আচ্ছা, তিনি তাহলে কি জিতেছেন সেদিনকার আরেকবার সেদিনকারই- live video হবে সেদিনকার নাকি? আমরা live লাইভ video না, সেদিনকার সোনক সেন যিনি আছে, হুম। ওনার যে জ্যাকেটটা উনি পেয়েছে, হুম। সেটা আমরা একটা শর্ট ভিডিও বানিয়ে তোমাদের কাছে সবার কাছে তুলে দেবো, ব্যাস। তার সাথে আমরা এটা পোস্ট করে দেবো। পোস্ট হয়ে তাহলে একটা বক্স প্যাকিং করা, একদম। ওনার হাতেই জিনিসটা মানায়, ঠিক 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 আছে। তাহলে সৌনক বাবুর এই কুপনটাকে আমি এখানে ভেতরে ঢুকিয়ে দিলাম হ্যাঁ, সৌনক বাবুর কুপন সমেত এই হচ্ছে রাইডিং জ্যাকেট হয়ে গেল। এবারে রানাদা যেমনটা বললো যে লাস্ট একবার ফাইনাল চান্স। ফাইনাল একটা চান্স দেওয়া হচ্ছে এবং সেটাতে রানাদা রাইড এন্ড ড্রাইভের থেকে পাওয়া যাবে হচ্ছে রাইডিং গ্লাভস। এবারে সবাই ওইখানে যারা ক্যামেরার পেছনে রয়েছে তারা সবাই উৎসাহী, ঠিক আছে? আচ্ছা রাজীব ভাই, আমি একটা কথা বলছি রাজীব ভাই, চলো এদের দিকে কপালে ওদেরটাই নিকে ওঠে নাকি একবার ট্রাই করি, চেষ্টা করা যাক। ওয়েলকাম প্লিজ। আমার হাতে না, আমার না, আমার আছে তোমার হাতে যার উঠতে কপাল সেই তুলবে। চল আমি প্রথমে কে আসে, আয়, প্রথমে কি এ কি আস্তে আস্তে একটাই আসে, উঠবে? আরে দেখা যাবে না, উপরের দিকে তাকাও আর নিচের দিকে না হাত না দাও। দাঁড়া একটাই তো না। একটাই তো তুলবে, তাহলে একজন করে না তুলুক না, একটা তিনজনকে ডাকো তুলুক, একসঙ্গে। তুলুক, তাই তুলুক, চলো দেখি কপাল ওর নিজের কপাল ওর কাছে চলো, থাকবে। সকালে নেই, আমার ভাঁজ করে ভাজের মাল তুলবি। পাশে এসে দাঁড়াও। আর ভালো ভাই ওর হাতেই দেবো ওর কপাল। একদম একদম। ভাই বিরিয়ানি খাবো, চলো, সিরিয়াস। করো, আর নিজে করো। একদম Serious গরম বিরিয়ানি তুলবে খাবো। আর তুলবে। আচ্ছা ও বলছে আমাকে বিরিয়ানি খাওয়াবে কিন্তু। হ্যাঁ। এই আমাকে দিয়ে আর দিয়েছে। খোলা মাল নেই তো, আমি ভাঁজ করে দিয়েছি। এটা কিন্তু তুলেছে কিন্তু ওই তো নিজেই, হ্যাঁ ঠিক আছে, নিজের কুপন, জানি না ওর লেগেছে লাগেনি, কার লেগেছে, চলো ডাইরেক্ট হাত ঢুকিয়ে আমি পুরো ভাঁজ করে দিয়েছিলাম ভাই। খুলবো ভাঁজ করে খুলবো? দিয়েছিলাম। চলো যদি করা যাক। কপালে থাকে আমার বিরিয়ানি হাতে না, এটা আমার হাতে লেখাই না, আমার হতেই পারে। এটা কি নাম? সুমন্ত কাহালি, সুমন্ত কাহালি, কাহালি। হ্যাঁ, আচ্ছা ভাইয়ের নাম হচ্ছে অরিত্র, কিন্তু ওর নাম্বার আর লাগলো না, ওর নিজের হাতে। মুখটা যা করেছে না মায়া লাগছে সত্যি। আর একজন ক্যামেরা দেখে বিরিয়ানি আর খাবে বলেছিল বাকিরা ক্যাপ্টেন। সবাই বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হলো না, আমরা বেরিয়ে যাই, হ্যাঁ দোকান থেকে স্টোর থেকে বেরিয়ে যাচ্ছে। বাট সুমন্ত কাহালি, সুমন্ত হ্যাঁ, কাহালি, সুমন্ত চলো। কাহালি বিল Start নাম্বার করা যাক। হচ্ছে 368। বিল বলো নাম্বার না। 368 আমি আরেকবার অরিত্র ক্যামেরায় ফোনটা দেখিয়ে দে। দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে বিল নাম্বার। তো সে পেয়ে গেল রাইড এন্ড ড্রাইভের তরফ থেকে একটা রাইডিং গ্লাভস। একদম একদম। চলো নাম্বারে কল করা যাক, নম্বরে কল করা যাক। বলো নাম্বার বলো। নাম্বার হচ্ছে 700 700 36 36 50 50 916। 916। দশটা কয়টা হয়েছে লাগবে তো? তো? হ্যাঁ হ্যাঁ, দেখা যাক। এই তো সুমন্ত কাহালি। কাহালি, সুমন্ত কাহালি। হ্যালো, সুমন্ত কাহালিদা বলছো? রাইড এন্ড ড্রাইভ থেকে বলছিলাম। আজকে আমাদের ওই তুমি একটা কন্টেস্টে আমাদের টোকেন জমা করেছিল, মনে আছে? লাকি ড্র। আচ্ছা, লাকি ড্র কন্টেস্ট। তো আমাদের তো প্রথমে হচ্ছে তিনটে উইনার আমাদের রিভিল হয়ে গেছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনের নামই উঠে গেছিল। তো আমরা আর একখানা এক্সট্রা বেনিফিটে আমরা আরেকটা অ্যাড অন করলাম, যার মধ্যে তোমার নামটা উঠেছে 4 নম্বরে, ঠিক আছে? হ্যাঁ। তো যারা যারা যে প্রথম যে জিনিসগুলো পেয়েছিল, যে ফার্স্ট উইনার হয়েছে তিনি তো রাইডিং জ্যাকেট পেয়ে গেছে সুমন্ত। তারপরে হচ্ছে সেকেন্ড যে উইনার হয়েছিল তাকেও ফোন করা হয়েছিল, তার উনি পেয়ে গেল একটা এক্সোরের হেলমেট।
ঠিক আছে, আর থার্ড যে উইনার ছিল সে পেলো একটা তোমার ইন্টারকম, ইজাসের V6 Pro Plus ইন্টারকম। তো এটা হচ্ছে এক্সট্রা বেনিফিট রাইড এন্ড ড্রাইভ থেকে সাডেন ডিসিশন নেওয়া হলো যে আরেকটা তোলা হোক। তো ওর মধ্যে একটা নাম যেটা ফোর্থ উইনারের যে আমরা নাম এটা যেটা অ্যাড অন করলাম তার মধ্যে তোমার নাম উঠেছে, তুমি এর মধ্যে পেয়ে যাচ্ছ একটা রাইডিং গ্লাভস, ঠিক আছে? তো তুমি যখন দোকানের স্টোরে আসলে তখন তুমি এসে কালেক্ট করে নেবে, আর না হলে যদি তোমাকে কোথাও পার্সেল করতে হয় বলে দাও, আমরা সেখানে বাইক পোস্ট তোমার বাড়িতে পোস্ট করি, কোরিয়ার করে দেবো, ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ, চলো সুমন্ত ভাই। হ্যাঁ এই তো পাশেই আছে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি। আরে ফ্যান ট্যান বলো না ভাই। হ্যাঁ হ্যাঁ ওকে 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 ওকে, আচ্ছা এবার মনে পড়েছে আমার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি, ওকে ওকে। আরে মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ তো সুমন্ত কাহালি তুমি পেয়ে গেলে একটা ভালো রাইডিং গ্লাভস, যেটা তুমি আসলে তো আমাদের এখানে পেয়ে যাবে। দাদা আমাদের এই মুহূর্তে লাইভ চলছে ইনস্টাগ্রাম আর ফেসবুক রাইড এন্ড ড্রাইভ পেজে। তুমি পরে যদি এখন যদি বিজি থাকো পরে লাইভটা দেখে নিও, লাইভটা দেখলেই সমস্ত কিছু তুমি বুঝতে পারবে, তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। একদম আমাদের এই কনভারসেশনটাও লাইভে রেকর্ডেড। একদম। আমরা কনভার্সেশন রেকর্ড হয়েছে, তার সাথে সাথে আমরা ওকে গ্লাভসটাও আমরা লাইভে দেখে দিচ্ছি। ওকে যেটা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে লোন রেঞ্জারের রাইট 4 গ্লাভস, যেটা হচ্ছে লেদারের পুরো, যেটা আমাদের এখন অলরেডি ঠান্ডা আসছে, হ্যাঁ। ঠান্ডায় খুব ভালোভাবে ইউটিলাইজ করে পড়তে পারবে। ওকে এটা হচ্ছে রুট 4 গ্লাভস আছে লোন রেঞ্জার কোম্পানির তরফ থেকে, যে গ্লাভসটা পেয়ে যাচ্ছে হচ্ছে সুমন্ত কাহালি। আরে কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন ভাই। হ্যাঁ মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ। তো ফাইনালি আমাদের তাহলে Contest কন্টেস্ট এখানেই কি 4 নম্বরে শেষ শেষ, কমপ্লিট। আর কিছু করার নেই নাকি নাকি 5 নম্বরে? না না, তাহলে তো সবাই এর মধ্যে সবার নাম উঠতে থাকবে তাহলে। আমি জিজ্ঞাসা করছি, এটা আমার আমার আমি জাস্ট জিজ্ঞাসা করছি। বুঝছো? চলো 5 নম্বর আবার তুমি করো। ফাইনাল হচ্ছে 5 নম্বর নাম উঠছে, যে 5 নম্বর হবে। থ্যাঙ্কস টু মি, অল থ্যাঙ্কস টু মি। 5 নম্বর উঠছে, 5 নম্বর, 5 নম্বর চলছে। 5 নম্বর চলছে, এটা লাস্ট। 5 All নম্বর thanks to লাস্ট me. চলছে, কিন্তু লাস্ট তোমাদের জন্য, তোমাদের জন্য। আমরা প্ল্যান করেছিলাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনজন লাকিটা কন্টেস্ট উইনার, সেখানে হচ্ছে ফিফথ লাকি কন্টেস্ট উইনার হচ্ছে। হ্যাঁ ওই যে চলে এসেছে, চলো। চলে এসেছে। তুমি রানাদা এদিকে এসো। আমি এখানে ঠিক আছি, চল কুনাল আসো। এসো আসো। এসো এসো। 5 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর এবং পাঁচ এটাই নম্বর। লাস্ট, এটাই ফাইনাল। এটাই ফাইনাল হবে, ফুল এন্ড ফাইনাল হবে। আমি এটাকে একটুখানি তোমাদের সামনে একটুখানি লাগিয়ে দিলাম, লাগিয়ে দিলাম। এবার তুমি হাত চলো। ধরো। না আমি কিন্তু কিছু জানি দাঁড়াও, না। এরকম ভাবে না, 1 মিনিট। হবে না, হবে না। নামাও। চোটটা কি হবে না? চোটটা কি না, চলবে না? এরকম হবে না, চোটটা মাথাও হবে না। ঘুরবে, 1 সেকেন্ড। চলো। যা কাজ হবে সব একদম ভালোভাবে নাড়ানোর পরেই তারপরে আসবে। চলো মাথা উপরে, হাত তোলো। তাড়াতাড়ি দাদি দাদি দাদি। না না আমি একটু হাতে লেন হাত এই যে, ওরম হবে না, ওরম হবে এরকম না। হবে না। ওরম হবে না। এটা কি এ বক্স ধরে ফেলেছি মারবে না। বক্সই তো বেরিয়ে যাচ্ছে, বেরই করতে পারিনি। বক্স থেকে বের করতে হবে ইন সেকেন্ডের মধ্যে। আচ্ছা ও টেনশনে রয়েছে। আবার না, না। চলো চলো। নাও। শ্রীরাম জয় শ্রীরাম। ওটা 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 দুটো দুটো একটা দুটো হ্যাঁ নাও দেখো। জয় শ্রীরাম কি নাম হয়েছে? এত আমাদের ফোন কিছু করার করার নেই, ও তো পরে নিজেই তুলেছে। নিজে আমি এই যে যার হাতের লেখা, অসাধারণ হাতের লেখা, যে লিখেছে, আমি নামটা পড়তে পারছি না, প্লিজ। কার হাতের লেখা এটা প্রথমে বলো। নাম নিতে নেই। বুঝে গেছি। অনুরাগ মিত্র। অনুরাগ মিত্র। অনুরাগ মিত্র, আচ্ছা, তুমি বিল নাম্বার হচ্ছে 174। বিল নাম্বার 174, এই হচ্ছে অনুরাগ মিত্র, বিল নাম্বার 174। ওকে, চলো ফোন করো। কল করা যাক। অনুরাগকে ফোন বলো করো। নাম্বার বলো। নাম্বার হচ্ছে 7980 77 4585।
ওকে আরে আমাদের এই তো অনুরাগ মিত্র কিসে কি দেবে আচ্ছা বাঞ্জি কর অনুরাগ আমাদের আজকে লাকি ড্র কন্টেস্টের উইনারের চলছে, ঠিক আছে? তো ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের অলরেডি রিভিল হয়ে গেছে। তো তারপরে আমরা ফোর্থ তুললাম। ফোর্থের মধ্যে আমাদের একটা বন্ধুই ছিল যে তুলেছে নিজের নামের জন্য, সেটা ওর কপালে আসলো না। তারপরে আরেকজনকে একটা লাস্ট দিলাম যেটা ফিফথ উইনার হবে। সেও গিয়ে তোমার নামটা তুলেছে, কারেক্ট করেছে। ওকে পরে একটা তুমি একটা কিছু মানে একটা ভালো মতো বন্ধু বান্ধব আড্ডার মধ্যে যা হবে এ করে নিও, ম্যানেজ করে নিও। আর নিজেদের মধ্যে চেনা শোনো, তুমি হয়তো চিনতে পারবে একই পাড়ার। তো তোমার নাম উঠেছে, তুমি যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে একটা ভালো হেলমেট ক্লিনার, যেটা আমাদের তরফ থেকে আমরা তোমাকে গিফট করছি, ঠিক আছে? ঠিক আছে, পরে ফিফথ ওকে 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 তুমি পরে এসে তুমি এটা কালেক্ট করে নিও, ঠিক আছে? চলো ওকে, চলো টাটা। তাহলে অনুরাগ মিত্র পেয়ে গেল হচ্ছে হেলমেট ক্লিনার ফাইনালি। তাহলে 5 জন লাস্ট, মানে অনুরাগ বাবুর আমাকে হ্যাঁ। থ্যাঙ্কস বলা উচিত এবং তোমাদেরও সেটা দেখা উচিত যে একটু থ্যাঙ্কসটা বলে দিও 5 নম্বর আমার জন্য হলো। তো Just kidding. অনুরাগ যে পেয়ে আছে সেটা হচ্ছে ভিস্টা কোম্পানির একটা হেলমেট ক্লিনার, Okay. এইটা যেটা লাস্ট ফিফথ আমাদের গিফটের মধ্যে ছিল, Okay. সেটা এটা ওর এটা ওর সাথে গার্ডার দিয়ে আটকে দাও। এটা তো মোটামুটি আপাতত এই ছিল লাইভ কন্টেস্ট এবং যে লাকি ড্র কন্টেস্ট যেটা রাইড এন্ড ড্রাইভের তরফ থেকে হওয়ার ছিল সেটা আজকে এক্সিকিউট হলো আর পুরোপুরি ভাবে এবং successful পুরোপুরি ভাবে Successful সাকসেস হওয়াটা- হয়েছে কিনা সেটা তারা হয়েছে। হ্যাঁ। সেটা ওরা মানে হ্যাঁ দাদাই বলতে পারবে, সবাই যারা যারা আছে। যারা ভিউয়ার্স রয়েছে তারাই বলতে পারবে। একদম একদম। তো এই হচ্ছে বিষয়। তো মোটামুটি আপাতত তবে আমাদের এই যে ফেস্টিভ্যালস যে সেল চলেছে, প্রত্যেকটা ভিউয়ার্স হুম, খুব ভালোভাবে আমাদের ভিডিওটা রেসপন্স করেছে, সবাই Okay. ভিজিটও করেছে। হুম, আমাদের যেটা পুজোর সময় যেটা অফার ছিল 50% অফ জ্যাকেটে, হ্যাঁ। সেটা তোমরা ভিডিওটা খুব ভালোবেসে সবাই এসেছো আমাদের স্টোরে। হ্যাঁ। নেক্সট যে অফারটা চলছিল যেটা হচ্ছে লাকি ড্র কন্টেস্ট, হুম, সেটাও ফাইনালি কমপ্লিট না হলো। আলটিমেট আমাদের যে ব্যাপারটা ছিল সেটা আমি বলে দিচ্ছি। আমাদের যে যেটা আমাদের যে মাঝখানে যে পুজোর যে যে সেলটা ছিল সেটার জন্য অনেকজন আমাদেরকে মেসেজ করেছিল, কল করেছিল। সবাইকে সেই জিনিসটা দিতে পারিনি কারণ আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল যে আচ্ছা। অত তাড়াতাড়ি জিনিসটা এত movement হয়ে যাবে। হিউজ ঠিক মানে আছে। কলস 40 প্লাস আমাদের কাছে জ্যাকেট ছিল, রাইডিং জ্যাকেট, যেগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল ফ্ল্যাট 50% অফ। সেই জ্যাকেটের নাম আমরা বলতে পারবো না, যারা যারা পারচেস করেছে তারা তারাই জিনিসগুলো জানে। আর তারা অলরেডি আমাদের মধ্যে সেটা রিভিউ দেওয়া আছে, আমাদের পেজেও দেওয়া আছে বা নর্মালি আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে দেওয়া আছে। আর দাদাই ভিডিওটা হ্যাঁ, তখন করে গেছিলে, তখন তো রাজদীপ ভিডিওটা করেছিল। আমাদের এক সপ্তাহ লাগেনি অতগুলো জ্যাকেট বেরোতে, এক আচ্ছা। সপ্তাহ লাগেনি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমরা রেসপন্স পেয়ে গেছিলাম। সেই রেসপন্সের এগেইনস্টে আমরা ভেবেছিলাম যে একটা অল্টারনেট লাকি ড্র কন্টেস্ট আমরা খেলবো, প্ল্যানিং করবো। তো এর জন্য আমাদের অনেকগুলো কোম্পানির সাপোর্টও থাকে, যেমন লোন মেজার থাকে, এক্সর্ট থাকে। ঠিক আছে, তো কোম্পানির সাপোর্ট ছাড়া সেটা আমাদের পক্ষে পসিবিলিটি হয় না যে একটা আর জ্যাকেট আমরা obviously তোমাদের মেন 50% সাপোর্ট থাকে, তোমাদের সাপোর্টের জন্যই কিন্তু আমরা তোমাদের জন্য এই জিনিসগুলো করতে পারি। ঠিক। এবং আগামী দিনগুলোতে আমাদের ভিডিও, আমাদের পেজটাকে ফলো করো, আমাদের ভিডিওগুলো লাইক করো, তো যাতে এই রকম রাইডারদের জন্য নানা রকম গেম আমরা প্ল্যান করতে পারি এবং আরো অফার যাতে দিতে পারি, এটাই জাস্ট তোমাদের বলার আছে। চলো নট অনলি অফার, মানে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় তোমরা শুধুমাত্র তো অফার দিয়ে তোমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে তো দাও না, তোমরা তোমাদের কাছে যে কালেকশনস যেগুলো রয়েছে সেগুলো তোমরা হ্যাঁ, ভিউয়ারদেরকে সেগুলো দেখাও। আমরা viewers-দেরকে দেখাবো। একদম। তো পেজ ফলো করার একমাত্র মোটিভ বা কারণ এটা হওয়া উচিত যে কি কি কালেকশন রয়েছে সেই কালেকশন গুলোকে যেন আপডেটেড কালেকশন যেগুলো আসছে তোমাদের স্টোরে সেগুলো তোমরা যেন ভিউয়ার্সরা জানতে পারে বা রাইডারদের কাছে যেন পৌঁছে যায়। প্রবলেমটা হয় না যেটা, সেটা হচ্ছে সব ফটো দেওয়া বলো বা হ্যাঁ, হ্যাঁ। আমাকে অনেকজন যারা কমেন্ট করছে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যে দাদা হেলমেটের ফটো শেয়ার করতে বলছে। হুম, হুম। তো আলটিমেট ব্যাপারটা হচ্ছে ফটো আমরা ওরকমভাবে শেয়ার করতে পারার মতন সেই টাইমটুকুনি আমাদের কাছে নেই। হ্যাঁ, কারণ এটা দেখো একটা- একটা জিনিসে আমাদের যে তোমরা যে ভিডিওগুলো দেখো সেই ভিডিওটা একটা রিল শর্ট তুলতে ওটা তৈরি করতে অনেক সময় অনেকটা লাগে, সময় অনেক লাগে। বেশি। তার মধ্যে একটা দোকানে কাস্টমাররাও থাকে, তো ওই সময় যতটা টাইম পাই আমরা মুম্বাই ম্যাচ, ওই জন্য সবাইকে বলি যে স্টোর ভিজিট করে নাও, নাহলে একটা দুটো যদি হেলমেটে যদি ফটো দিতে হয় সেগুলো আমরা পারবো। হ্যাঁ। এখন যদি বলে যে পরপর কি কি কালেকশন আছে, কালেকশন হিউজ আছে, ঠিক। তো ওগুলো অতগুলো ফটো আমাদেরকে তুলে দেওয়াটা সম্ভব হয় না। এই কারণে আমরা বলি যে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজের মধ্যে সব ফটো যখন লেটেস্ট আপডেট থাকে সেগুলো সব আমাদের শেয়ার করা থাকে। তোমরা একটু পেজটাকে ফলো করো, করলেই আমাদের
কয়েক আর সেকেন্ড পর অলওয়েজ পেয়ে যাবে। আমরা কি বলি যে স্টোর ভিজিট করতে, স্টোর ভিজিট স্টোর ভিজিট করে দেখো, যদি তারপরে তোমাদের যদি ডিসকাউন্ট নিয়ে কোনো মনে হয় তোমাদের বেশি লাগছে কি কি লাগছে সেটা তোমাদের ইচ্ছা, তখন তোমরা ব্যক্তিগতভাবে কিনবে কি কিনবে না। কিন্তু আমরা বলি প্রত্যেকটা প্রোডাক্ট এসে দেখো। ঠিক তো আর লেন্থি করবো না, লাইফটা অনেক বড় হয়ে গেছে। ঠিক তো তো প্ল্যান করবো আমরা, পরে আবার দেখবো এরকম লাকি ড্র তো আমাদের কন্টেস্টে। পেজটাকে তার জন্য ফলো করতে হবে, নেক্সট কি অফার বা কি গেম আসতে চলেছে তার জন্য। কন্টেস্টে কি আপডেট থাকে কি না হয়, পরে যদি আরো একদম, বেটার যদি কোনো আমরা ভালো কিছু প্রোগ্রাম করতে পারি বা কোনো একটা তোমাদের মতো এরকম যদি ভালো আরো কিছু আপডেট নিয়ে আসতে পারি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তো চলো, আমরা বলবো এটাই, সবাই রাইড করো সেফটির সাথে অলওয়েজ, ঠিক আছে? চলো টাটা, আর কি চলো রাইড এন্ড ড্রাইভ। অনেক 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 শুভেচ্ছা হ্যাঁ। রইল আগামী একদম। ভবিষ্যতের জন্য।